नमो आं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा महं ददाति स्वपदस्तिकम् हरिकथा कृष्ण कथा भागवती कथा अमल ग्रंथ भागवत जा श्रवणे बहु जीवनेर पाप थेके मुक्ति प्राप्त हয়ে যায় সেই भागवत समस्त बांगाली हिंदू सनातन भाईदेर उद्देश्ये तुले धरছি আপনারা भागवत श्रवण করুন এবং मुक्ति प्राप्त হন। हरे कृष्ण राधे राधे। आज भागवत स्कंद 8 अध्याय 23 देवतारा पुनराय स्वर्गे फिरे गेलेन। इत्तत्तवस्तं पुरुषं पुरातनं महानुभावय खिल साधु सम्मत बद्धांजलि बाष्पकाल कुलक्षण भक्तकाल गद गदाय गिराब्रावीत। सुखदेव गोस्वामी बोलेन सनातन पुरुष भगवान এইভাবে বললে সমস্ত সাধুদের দ্বারা শুদ্ধ ভক্ত রূপে স্বীকৃত মহামতি বলি মহারাজ নয়ন অশ্রুপূর্ণ হয়েছিল। তিনি ভক্তি ব্যাকুল চিত্তে কৃতাঞ্জলি সহকারে গদগদ বাক্যে বলতে লাগলেন। বলি মহারাজ বললেন, আপনার প্রতি প্রণামেরও কি আশ্চর্য মহিমা। আমি কেবল আপনাকে প্রণাম করার প্রয়াস করেছিলাম, কিন্তু সেই প্রয়াসেই শুদ্ধ ভক্তির পরম সিদ্ধি প্রদান করেছে। এই অধঃপতিত দৈত্যের প্রতি আপনি যে অহেতুক কৃপা প্রদর্শন করেছেন তা দেবতা এবং লোকপালেরাও কখনো লাভ করতে পারেনি। সুখদেব গোস্বামী বললেন, এই কথা বলে বলি মহারাজ প্রথমে ভগবান শ্রী হরিকে এবং তারপর ব্রহ্মা ও শিবকে প্রণতি নিবেদন করেছিলেন। এইভাবে নাগপাশ থেকে মুক্ত হয়ে তিনি পূর্ণরূপে প্রসন্নতা সহকারে তার অসুর অনুচরগণ সহ সুতলোকে প্রবেশ করেছিলেন। এইভাবে ইন্দ্রকে পুনরায় স্বর্গের অধিকার প্রদান করে এবং দেবমাতা অদিতির কামনা পূর্ণ করে ভগবান সমস্ত জগৎ শাসন করতে লাগলেন। ভক্ত প্রবল প্রহ্লাদ মহারাজ যখন শুনলেন যে তার পৌত্র বলি মহারাজ তার বন্ধন মুক্ত হয়ে ভগবানের আশীর্বাদ লাভ করেছেন, তখন তিনি ভক্তির আনন্দে উদ্বেলিত কণ্ঠে বলতে লাগলেন। প্রহ্লাদ মহারাজ বললেন, হে ভগবান, আপনি সারা জগতের পূজ্য, এমনকি ব্রহ্ম শিব আদি মহাপুরুষেরাও আপনার শ্রী পাদপদ্মের পূজা করেন, তবুও আপনি আমাদের অর্থাৎ অসুরদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রকার অনুগ্রহ ব্রহ্মা শিব অথবা লক্ষ্মী দেবীও লাভ করতে পারেননি। অতএব অন্যান্য দেবতা অথবা সাধারণ মানুষদের কথা কি আর বলার আছে। হে পরমাশ্রয় ব্রহ্মা প্রভৃতি মহাপুরুষেরা আপনার শ্রী পাদপদ্মের সেবারূপী মধু পান করার দ্বারাই কেবল সিদ্ধি লাভ করেছেন, কিন্তু ক্রূর অসুরকুলে উদ্ভূত দুর্বৃত্ত আমরা কিভাবে আপনার কৃপা লাভ করলাম, তা কেবল আপনার অহেতুক কৃপার ফলেই সম্ভব হয়েছে। হে ভগবান, আপনার অচিন্ত চেত শক্তির দ্বারা আপনার লীলা অত্যন্ত আশ্চর্যজনকভাবে সম্পাদিত হয়। সেই অচিন্ত স্বরূপ শক্তির ছায়া রূপিণী মায়া শক্তির দ্বারা আপনি এই জগৎ সৃষ্টি করেছেন। সমস্ত জীবের পরমাত্মা রূপে আপনি সব কিছু জানেন
এবং তাই আপনি সকলার প্রতি সমদর্শী, কিন্তু তা সত্ত্বেও আপনি আপনার ভক্তদের অনুগ্রহ করেন। সেটি আপনার পক্ষপাতিত্ব নয়, কারণ আপনি কল্পবৃক্ষের মতো সকলের বাসনা পূর্ণ করেন। বৎস প্রহ্লাদ ভদ্রং তে প্রজায়ি সুতলালয়ম মদবন সপৌত্রেণ জ্ঞাতিন সুকমাহব। ভগবান বললেন, হে বৎস প্রহ্লাদ, তোমার মঙ্গল হোক। এখন তুমি সুতলেকে গমন করো ও সেখানে তোমার পৌত্র এবং আত্মীয় স্বজনগণ সহ আনন্দ উপভোগ করো। ভগবান প্রহ্লাদ মহারাজের আশ্বাস দিয়ে বলেছিলেন, সেখানে তুমি শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম হস্তে সর্বদা আমাকে দর্শন করবে। নিরন্তর আমাকে দর্শন করার আনন্দে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে। শিল সুখদেব গোস্বামী বললেন, হে পরীক্ষিত মহারাজ, বলি মহারাজ সহ সমস্ত অসুর নায়কদের অধিপতি বিশুদ্ধমতি প্রহ্লাদ মহারাজ কৃতাঞ্জলি পুটে ভগবানের আদেশ শিরোধার্য করেছিলেন। তারপর ভগবানকে প্রদক্ষিণ করে এবং সশ্রদ্ধা পদ্ধতি নিবেদন করে সুতলোকে প্রবেশ করেছিলেন। তারপর নিকটে ঋষিকদের সভায় উপবিষ্ট শুক্রাচার্যকে সম্বোধন করে ভগবান শ্রী হরি বা নারায়ণ এই কথাগুলি বলেছিলেন, হে মহারাজ পরীক্ষিত, এই সমস্ত পুরোহিতেরা সকলেই ছিলেন ব্রহ্মবাদী, অর্থাৎ যজ্ঞ অনুষ্ঠান করার জন্য বৈদিক সিদ্ধান্ত অনুসরণকারী। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ শুক্রাচার্য, আপনার যজ্ঞ অনুষ্ঠানকারী শিষ্য বলি মহারাজের যজ্ঞ অনুষ্ঠানে যে দোষ ত্রুটি হয়েছে তা আপনি দয়া করে বর্ণনা করুন। যজ্ঞ ব্রাহ্মণদের উপস্থিত যদি তা বিচার করা হয় তাহলে সেই ত্রুটি খণ্ডন হয়ে যাবে। শুক্রাচার্য বললেন, হে ভগবান, আপনি সমস্ত কর্মের প্রবর্তক এবং সমস্ত যজ্ঞের ভোক্তা। আপনি যজ্ঞ পুরুষ, আপনার উদ্দেশ্যেই সমস্ত যজ্ঞ অনুষ্ঠিত হয়। কেউ যদি সর্বতোভাবে আপনার প্রসন্নতা বিধান করে তাহলে তার যজ্ঞ অনুষ্ঠানে কোন রকম ত্রুটি থাকার সম্ভাবনা কোথায়? মন্ত্র উচ্চারণে এবং বিধি বিধানে অনুশীলনে ত্রুটি থাকতে পারে এবং দেশ, কাল, পাত্র এবং উপকরণের বিষয়ে ত্রুটি হতে পারে, কিন্তু আপনার নাম সংকীর্তনের প্রভাবে সবকিছু ত্রুটিহীন হয়ে যায়। হে বিষ্ণু, তবুও আপনার আদেশ আমি পালন করব, কারণ আপনার আদেশ পালনেই সকলার পক্ষে পরম কল্যাণজনক। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে শক্তিশালী শুক্রাচার্য সসম্মানে ভগবানের আদেশ গ্রহণ করে ব্রহ্মজ্ঞ ঋষিগণ সহ বলি মহারাজের যজ্ঞের ত্রুটির সমাধান করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, এইভাবে বলি মহারাজের কাছ থেকে সমস্ত ভূমি ভিক্ষা করে ভগবান বামনদেব তার ভ্রাতা দেবরাজ ইন্দ্রকে শত্রু কর্তৃক অপহৃত স্বর্গ প্রদান করেছিলেন। সমস্ত দেবতা, ঋষি, পিতৃ, মনুবর্গ, মনুগণ, দক্ষ, ভৃগু, আঙ্গিরা প্রমুখ নেতাগণ এবং কার্তিকেয় ও মহাদেব সহ দক্ষ আদি সমস্ত প্রজাপতিদের অধিপতি ব্রহ্মা ভগবান বামনদেবকে সকলের পালক রূপে বরণ করেছিলেন। কাশ্যপ মুনি
এবং তার পত্নী অদিতির আনন্দ বিধানের জন্য এবং লোকপালগণ সহ ব্রহ্মাণ্ডের সমস্ত আদিবাসীদের কল্যাণের জন্য তিনি তা করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, ইন্দ্রকে যদিও সমস্ত ব্রহ্মাণ্ডের রাজা বলে মনে করা হয়, তবুও ব্রহ্মা আদি সমস্ত দেবতারা উপেন্দ্র বা বামনদেবকে বেদ, ধর্ম, যশ, ঐশ্বর্য, মঙ্গল, ব্রত, স্বর্গ এবং অপবর্গের পালক রূপে চেয়েছিলেন। তাই তারা উপেন্দ্র বা বামনদেবকে সবকিছুর পরম প্রভু বলে বরণ করেছিলেন। তার ফলে সমস্ত জীবের অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তারপর ইন্দ্র ব্রহ্মা কর্তৃক আদিষ্ট হয়ে স্বর্গলোকের নেতাদের সঙ্গে ভগবান বামনদেবকে অগ্রবর্তী করে দিব্য বিমানে স্বর্গলোকে নিয়ে গিয়েছিলেন। ভগবান বামনদেবের বাহুর দ্বারা রক্ষিত হয়ে দেবরাজ ইন্দ্র ত্রিভুবনের আধিপত্য লাভ করেছিলেন এবং নির্ভয় ও পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে তাঁর পরম ঐশ্বর্যমণ্ডিত পদে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিলেন। ব্রহ্মা, মহাদেব, কার্তিকেয়, ভৃগু প্রভৃতি মুনিগণ, পিতৃগণ, সমস্ত ভূতগণ, সিদ্ধগণ এবং যে সমস্ত বিমানচর সেখানে উপস্থিত ছিলেন, তারা সকলে ভগবান বামনদেবের অসাধারণ কার্যকলাপের মহিমা কীর্তন করেছিলেন। হে রাজন, ভগবানের মহিমা কীর্তন করতে করতে তারা তাদের নিজ নিজ ধামে প্রত্যাবর্তন করেছিলেন। তারা সকলে অদিতি দেবীরও প্রশংসা করেছিলেন। হে কুলনন্দন মহারাজ পরীক্ষিত, আমি ভগবান বামনদেবের অদ্ভুত সমস্ত কার্যকলাপ বর্ণনা করলাম। তা শ্রবণ করার ফলে শ্রোতার সমস্ত পাপ বিনষ্ট হল। পারং মহিম্ম ঔর বিক্রমত গৃণন যা পার্থিবান স্বরাজংশিমর্ত কিং জয়মন ঊতজত উপৈতমর্ত ইত্যায় মন্ত্র তগ্রীষি পুরুষস্য যস্য। মরণশীল মানুষের পক্ষে ভগবান ত্রিবিক্রম বিষ্ণুর মহিমার পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। ঠিক যেমন তার পক্ষে সারা পৃথিবীর সমস্ত পরমাণুর সংখ্যা গণনা করা সম্ভব নয়। যাদের ইতিমধ্যে জন্ম হয়েছে অথবা ভবিষ্যতে যাদের জন্ম হবে, তাদের কারোর পক্ষেই তা সম্ভব নয়। সেই কথা মহর্ষি বশিষ্ঠ কীর্তন করেছিলেন। কেউ যদি ভগবানের বিভিন্ন অবতারের অদ্ভুত কার্যকলাপ শ্রবণ করেন, তাহলে তিনি অবশ্যই উচ্চতর লোকে উন্নতি হন অথবা ভগবত ধামে ফিরে যান। দেবতাদের, পিতৃদেব অথবা মানুষদের প্রতি জন্য অনুষ্ঠিত কর্মে, পূজা, শ্রাদ্ধ ও বিবাহে যেখানে সেখানে বামন দেবের কার্যকলাপ কীর্তিত হয়, সেই সমস্ত অনুষ্ঠান পরম মঙ্গলজনক বলে বুঝতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভাগবতের স্কন্ধ 8 অধ্যায় 23 এখানে সমাপ্ত করলাম। সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভাগবত শ্রবণ করুন। পবিত্র দেহে শুদ্ধ মনে মুক্তিপ্রাপ্ত হয়ে গোলকধামে ফিরে যান। হরে কৃষ্ণ, রাধে রাধে।